চাচা বাড়ি তো মনে হয় কাছাকাছি না? হয় ওই যে বড় বিল্ডিংটা ছিল না ওইটাই মনে হয় হইবে। আলহামদুলিল্লাহ। চাচা গাড়ি তো আল্লাহ দিলে ঢাকা শহর বিশাল একটা গাড়ি লই নামছেন, এখন জীবনের নিরাপত্তার দরকার আছে বুঝছেন। জিজ্ঞেস করেন আপনার কি নিরাপত্তা? নিরাপত্তা হইতেছে একটা ইন্স্যুরেন্স যদি আপনার থাকে তাইলে কিন্তু আপনি সারা জীবনের জন্য সেভ। আল্লাহ না করুক আপনি মরে গেছেন অ্যাক্সিডেন্ট করিয়া, তাই ইন্স্যুরেন্সটা থাকলে আপনার পরিবার সেভ। মরিয়ে যাই আমি কয় বড় বইও শান্তি পাইবে। এইটাই হ্যালো গাইস, এই যে পিছনে যে 15 তলা বিল্ডিংটা দেখতে আছেন, এইটার 8 তলায় আমার মামায় থাকে। 3টে বেডরুম, ভিতরে বিভিন্ন মানে ভিআইপি কায়দা সব দেখাবো পর্যায়ক্রমে। বিস্তারিত সামনের ব্লগে সব পাবেন, প্রত্যেক রুম, পাকের ঘর, বাথরুম থেকে শুরু করিয়া সব দেখাবো পরবর্তী ব্লগে। আপনারা আমার সাথে থাকুন, লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্টস করে পাশে থাকুন সবাই। দেখা হবে সবার সাথে নাকি? ভালো থাকেন। ই করো চলেন তাই আর কি। কমে না নামো 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 ভাড়া দেন কেন ভাড়া দেবে? ভাড়া দিয়ে নামো 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 নামো। কে ভাড়া দেবে? তুমি দাও। আরে আমি বেরোতে মুখমিতে, আমার 1000 টাকা নোট, 1000 খুঁজছো আছে। আপনি দেন ভাড়া। আরে বাবা আমার তো মানি ব্যাগ আনতে আমার মন নাই, আমার তো মানি ব্যাগই নেই। মেজাজটা কেমন লাগে? লঞ্চের পিছন বইতে হারের ব্রিটেন লেখা টাবাইছেন কমরে। হ্যাঁ ওই আমার খুঁড়ছো কয়টা আনলে হ্যাঁ শেষ আনতে বাট আমি মাল আমার টানার ডরে আমার জামা কাপড় তোর ব্যাগের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনার দেন যেহেতু ভাড়া নাই মামা, ভাড়াটা আপনি দিয়ে দেন। হ্যাঁ কেটে দেবে? আপনি দেন। দিয়ে দাও বড় 1000 টাকার নোট বানতে দেবে আনে সমস্যা নেই। আপনার মতো কাজটা কোন লোক আমি আমার জগতে দেই নাই, ফালতু লোক জানি কোথার। এ চাচা ভাড়া কয়টা বাবা? 100 টাকা। কত? 100 টাকা ভাড়া আছে। রিক্সাওয়ালাগুলোকে আপনি ভাড়া লাগে ই করেন কেন? যে কয় টাকা চাইবে দিয়ে দেবেন, সমস্যা নেই। চাচা 10 টাকা দেন বাবা। আরে 10 টাকা লাগবে না। নেই। নাও। বাহ, আজকে নিজেরে একদম হলিউডের হিরোর মতো লাগতেছে। নিরিবিলি বাসায় কোনো লোকজন নাই, আত্মীয় স্বজন নাই, এই যে- আপদ নাই, বিপদ নাই। আমার হলিউডের হিরো নিজের প্রশংসা করা শেষ হলে আসেন আমরা একটু দুষ্টু মিষ্টি গল্প করি। হ্যাঁ, একদম ঠিক বলছো। আমার তো আসলে বিশ্বাসই হচ্ছে না। এখন মনে মনে কী চাচ্ছে জানো? মনে মনে চাচ্ছে তুমি আমায় নতুন করে আবার হানিমুন করতে। এই ফাঁকা বাসায় একদম নিরিবিলি, কোনো লোকজনই নাই। আহ, কি শান্তি। জানো তো আজ আমি মহা খুশি, কারণ গত 2 মাস পর তুমি আর আমি বাসায়, তাও আবার একা। আমার ভাবতেই অবাক লাগতেছে। এছাড়া তো তোমার অফিসের কলিগ, আমার বান্ধবীরা একজনের পর একজন লেগেই থাকে। আজকে ফোনটাও সাইলেন্ট করে রাখছি। এই শোনো না, তুমি আজ আমাকে একটা গান শোনাবে? ওই যে আমাদের বিয়ের সময় শুনিয়েছিলে ওইটা। গান? না, আজকে তো মহাকাব্য হবে। ও আচ্ছা, তুমি গান শুনতে চাইছো না? রিমি তুমি যে আমার, তুমি যে আমার। এই কিটা আবার অসময়ে কলিং বেল টাপে? এই ময়লা আলা নাকি? ওই সারা এতবার বলছি যে তুই আজকে ময়লা নিতে, ময়লা দিব না, তারপর আইয়া কলিং বেল চাপতেছে, মেজাজটা যায় গরম হইয়া। ময়লাওয়ালা? কই, ময়লাওয়ালা তো এভাবে বেল বাজায় না। মনে হইতেছে কেউ দরজা ভেঙে ফেলতেছে। আর তুমি তো যাই দেখো তো কে আসছে। দেখ, ভালোই লাগে না। বেটা রেজাউল, তুই কোন রোমবার বিল্ডিং এ থাও? ওরে সোবান আল্লাহ, শিয়েরি বাইতে বাইতে আমি কয়দিন আগেও ডাক্তার দেখাইছি। 102টা মনে হয় বাল্ব লাগাই দিলে ডাক্তারে, এমন হয় না আইকার ঠিক আছে। আরে এটা একটা বিল্ডিং, এটা একটা ভদ্রলোকের বাসা, তাই এখানে বাইরে উঠতে হবে না? যদি লিফট থাকে বাসায় নাই, তাই রেজাউল তোমার সমস্যা কি? তুমি একালে শুকোই গেছো, কিছু খাওয়া দাওয়া ঠিক মতো করো না। যাই হোক, ইন্স্যুরেন্স করে রাখবা, যে কোনো সময় মরে গেলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকতে পারে। হ্যালো গাইস,
নতুন একটি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমার রেজাউল মামার ঢাকার রাজকীয় বাসায়। আপনাদেরকে এই বাসা বাড়ির সব কিছু ঘুরেই ঘুরেই দেখাবো। প্রথমেই আমি আমার মামিকে দেখাই, দাঁড়ান ক্যামেরাটা ঘুরেই লই। মামি একটু হ্যালো দিয়ে দেন, আপনার চেহারা সুরত ভালো আছে, লাইক বেশি পড়বে। দেন হ্যালো দেন। আপনারা না মানে আপনারা সবাই একসাথে? হ্যাঁ একসাথেই। ওরা তোমার তো এসি টেসি নাই, আয় শহরে থাকতে আর টাকা পয়সা কামাই হইবে কি ক? এসি নাই কিছু নাই, ওরে আল্লাহ গরম, ও আল্লাহ মরি, ওরে গরম ওরে। চাচা আপনি আসলাম ভাই আর বাইক নিয়ে সবাই একসাথে হুট করিয়া, এত কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ আরে না বোঝার কি আছে বেটা, ভাইয়ের পর বাড়তে আমু হাতে কি আবার অনুমতি লাগে আর একসাথে আর আছে একসের গরম এই ঠান্ডার মধ্যে। আমি তোর বেটা খালি এই তরমুজ, অন্য কিছু নাই। এই রেজাউল মামা একটা কাম করেন, দাঁতগুলো সব বাইর করেন। এই যে মেহমান আসছে, আপনার কেমন খুশি লাগতে আছে এটা একটু আমার গাইজদেরকে দেখাই। শোনেন, দাঁত 32টা বাইর করবেন, লাইক বেশি পড়বে। খুশিতে এখন আমার তো নাচতে মনে চাইতেছে। এমন রিয়াকশন দেবো, ওই রিয়াকশনের কারণে তোমার মোবাইল একটা ডিসপ্লে ভেঙে দেবে। এখন কি হইবে? যাও আর ওইবে আনে আগে গোসলের পানি দাও। আরে যাও বাবু, আমি কিন্তু রাইতে হালকা খাবার খাই, দেশি মুরগির ব্যবস্থা করো, ডিম বুঝো, আর ওই রুটি হলেই ভালো হইবে না। আপনি এরকম ঝোলা ভরতে থাকেন, আপনার অন্য কিছু চিন্তা করা লাগবে না, হালকা আর বাড়ি খেয়ে ভালো। যাই হোক রেজাউল, আমি কিন্তু আবার একটু মানে খাবার যে কোনো খাবার হইলেই চলবে, সমস্যা নাই। তবে ওই যে একটু আচার হইলে ভালো হয়, ঢাকা শহরের আচার নাকি মজা আছে। দুঃখ করলো। গাইস, মামায় মনে হয় কি জানেন, রাগের সুরে যে কোনো সময় ফাটতে যাইতে পারবে। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, পরবর্তীতে নতুন আপডেট জানাই দেব মামার বাসায় বেড়াইতে আসছি সেই বিষয়ে। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। আরে যাও তুই ডাক্তার পেতে পারছো ভাই? আমরা গ্রামের মধ্যে গরু করে ওই ভাত খাই, কি গন্ধ হয় এত আমরা মনে কিছু করি না। আর এই জামা শরীরের ঘামের গন্ধ, এই লেগে তুই একটা নাক থেকে তোর। চাচা ওই গ্রামের বাতাস শহরের বাতাসের ভিতরে একটু পার্থক্য আছে। এই যে গন্ধ সরাসরি নাকে হিট করে। ও ভালো কথা চাচা, কয়দিন থাকবেন? আচ্ছা আপনাকে গ্রামে কোনো চোর ডাকাইতে ভয় নেই? কিসের চোর ডাকাইতের ভয়? বাড়ি উন্দুর পরে আর মরে, আর ঘরে আসিস বা কি আর নেবি বা কি? আর তাছাড়া আমি ঢাকা আসছি একটি প্ল্যান নিয়ে, ব্যবসায়িক প্ল্যান, সেটা অনেক বড় বিষয়, বিজনেস পারপাস। এটা তোমার সাথে আমি পরে আলোচনা করে নেবো না, কিন্তু আপাতত আমরা শোবো কোথায়, সেই শোবার ঘর কোথায় নাকি কোথায় সুমুটুম, এগুলো একটু ভালো করে বললে দাও। আমি কিন্তু আবার একা ঘুমাইতে পারিনি, আমার একটু ভয় করে। যদিও সোফাটা খারাপ ছিল না, কিন্তু পাও নামায় পড়বে, এখানে শোয়া যাবে না। কি বলেন আসলাম ভাই, আপনার দেখে তো মনে হয় বয়স 40 পার হয়েছে, তার মধ্যে আবার একা ভয় পান? আরে মাথায় ভাবি, আপনি এটা কি বললেন? বয়সে কি আসে যায়, শয়তানে কি বয়স চেনে? দেখা গেছে আইসে রাত্রেবেলা আমারে কি কাউরে যাও গাড্ডা মটকাই দিলে, তখন কি বয়সে আসে যায়? হ্যাঁ যাই হোক, তাহলে আমি আর নিজাম চাচাই কি মানে কোথায় কি শুইতে পারি, এই ব্যাপারে যদি একটু মাসরা করা যায়। মানে বিষয়টা হচ্ছে তোমাকে হচ্ছে ডাইনিং টেবিলের নিচে একটা বিছনা করি। নো 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 নো, ড্রয়িং রুমে ঘুমাইলে তো মামি আমার কাজের কাজ কিচ্ছু হবে না। আমি তো ড্রয়িং রুমে ঘুমাইতে পারবো না, তাহলে তো আমার সকালের ব্লগটা মিস হয়ে যাবে। আমি তো চিন্তা ভাবনা করছি কি জানেন, আমি আপনাদের বেডরুমে ঘুমাবো, ওখান থেকে সকালের সূর্যটা ভালো দেখা যায়। সকালবেলা যে ব্লগ হবে যে গুড মর্নিং গাইজ, এই দেখেন সূর্য উদয় হচ্ছে, ঢাকার সূর্য, সেই ব্লগ তো ওখানে না ঘুমাইলে হবে না। এই সাগর তুই কি কইলি? তুই আমার রুমের ভিতরে বেডরুমে শুইয়া তারপর তুই রবি ঠাকুরের মতো সূর্য দেখবি, আর আমি ব্যালকনিতে যাইয়া জানলা ধরে দাঁড়াই থাকবো। এখন মনটা চাই কি জানো, তোর মোবাইলে ব্যাটারি খুললে আমি লই যাই। আহা চিল্লাইও না। শোনেন চাচা, আমাদের বাসায় তো বেডরুমে একটা আর ছোট একটা স্টোর রুম আছে, সেখানে না হয় সে থাকতে পারবে, কিন্তু আপনারা দুজন। স্টোর রুম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যেখানে মুন্দুর তেলাচড়া তাই হেইনে আমার নাতির ঘুমলো বাবা। হন রে যাও, তোর হাতের উপরে আমি বড় করছি, আর তুই আত্মীয় হইয়া আর আমাকে তুই ওই উন্দুর আর ওই তেলাচড়া ঘুমাই দিবি, এটা কোনো কথা? শোনেন চাচা, আপনি কিন্তু আমারে
হাতে বড় করেন নাই, বরং আমনে আমার বাপের কুবুদ্ধি দিয়া আমার পড়ালেখা থেকে দূরে রাখছেন, সেটা কিন্তু আমি ভালো করেই জানি। এখন শোনেন, আপনি একটা কাজ করেন, ওই পাড়ি লাগছে এরপর নিচে ঘুমান। যাই হোক, তাইলে এখন আমি আর নিজাম চাচা কি আমরা মানে কোথায় শুইতে পারি? ড্রয়িং রুমে শুইলে অসুবিধা আছে? পাওটাও আর দেখা গেছে ম্যানেজ করে নেবো অনেক। এ মামা, একটা স্যাড একটা দিতে পারবেন, আপনি একটা অঙ্গভঙ্গি করতে পারবেন? এই যে শহরের বাসায় মেহমান আসলে যে থাকার জায়গা থাকে না, এই বিষয়টা নিয়ে যদি একটা ব্লগ বানাই মামা, সেটা কিন্তু ব্যাপক ভাইরাল হয়ে যাইবে, ব্যাপক বই হইবে। আপনি কি চোখে একটু পানি আনতে পারেন যে এই যে মেহমান দেখে আপনার মন খারাপ হয়ে গেছে, সেরকম একটা ইমোশন দিয়ে পরিচয় করে লাগাইলে পানি আই পড়বে। তোরে চটকানি মেরে কিন্তু দাঁত ফালাই দেবো। তোরে যা কইছি তুই হেই কর, তোরে যে জায়গা হইতে কইছি তুই এই জায়গা হো। ওকে রেজাউল, তুই যে এককাল বিয়া তো হয়ে গেছ, মেহমান আইলে, আত্মীয় স্বজন আইলে, হ্যাঁ লাগে একটা হাসি খুশি আনন্দ ফুর্তি দিয়ে কথাবার্তা কইতে। বাবা তুমি একটা কামারো, মোকে গোটা সাইড পেস বালিশ দাও, আর ওই এসির একটু সাইড দাও। গ্রামে ওই ঠান্ডা আছে, এরপর ওই না না এসির মধ্যে থাকে তো সারাক্ষণ গ্রামে বসে। সরষা মানুষ কালো হয়ে গেছি। চাচা এসি তো শুধু আমাদের বেডরুমে আছে, ড্রয়িং রুমে তো কোনো এসি নেই। লাগবে না, তুমি ওই জালনা ভাগ তুইও আমাকে খুলে আইবিয়া নাই তুই বিয়া নেই। রিমি, কি একটা মুসিবতের ভিতরে পড়ছি। একজনে চাই এসি, একজনে মাঝ রাইতে চাই খাওন, আর একজনে চাই ভিউ। আমার আর মাথায় কোনো কাম করে না। তুমি একটা কাম করো, এই ড্রয়িং রুমে একটা বিছানা বাঁচছি দাও, আমি গেলাম। এ মামা, আপনি কি বাইরে যান কষ্টের ছোটে? একটা কাজ করেন, আপনি একটু কাঁদতে পারবেন? একটা ব্লক করে, এই যে আত্মীয়ের কষ্টে আত্মীয় বাইরে চলে যাইতেছে নাকি, এইটা যদি একটা ব্লক করি মামা, ব্যাপক ভিউ, খালি আপনার একটু কাঁদিয়ে দেওয়া লাগবে, চোখ দিয়ে পানি বের করতে পারবেন আপনি? মরিচের গুঁড়ো দিয়ে কাটলে হইবে। এইবার তোর দেন তোর দেন পারবেন মামা? বুঝলাম না কিছু, ভালো ভিউ তো করলাম না নাকি? ওটা এই দোকানদার দাদাভাইয়ের সাথে আমার একটু ব্যবসায়িক কথাবার্তা আছে, 2 মিনিট আমি কথা বলবো আর কি। দাদাভাই, দোকান তো মাশাআল্লাহ সুন্দর আছে, খালি এই চাউল ডাল বেচলে হইবে আর জীবন তো চলবে না। আপনি কি ফিউচারিস্ট রিসার্চের কথা শুনছেন? তাইলে আপনার সাথে আমি একটা পার্টনারে ব্যবসা করতাম। এই আসলাম ভাই, হ্যাঁ? আপনি শুধু শুধু এই ব্যাটার ব্যবসাটা নষ্ট করেন না। এই ব্যাটার শান্তিতে আছে, ব্যাটার একটু শান্তিতে থাকতে দেন। আপনার লন বাসায় লন। বেটা রেজাল্ট, তুই বেশি কথা কর, তুই এগুলো বুঝবি না। দাদা ভাই, এটা হচ্ছে গিয়া মাল্টি রিসার্চ পারপাস বিজনেস, বুঝছেন? দেখা গেছে আপনি কোনো কাস্টমারের ফোনে 20 টাকা রিসার্চ করেছেন এবং সেই রিসার্চ করার পরে তার মোবাইলটা চুরি হয়ে গেছে। তাহলে চুরি হয়ে যাওয়ার পরে সে যদি এখানে একটা বিমা করে এবং এই চুরি অবস্থায় সে আমাদের কাছে সে অভিযোগ করলে আমরা তাকে 5 GB ইন্টারনেট ফ্রি দেবো, তাইলে সে রিস্ক মুক্ত। ভাই, মানুষ ইন্টারনেট দিয়ে কি করবো যদি তার ফোনটাই চুরি হয়ে যায়? আর মানুষ সামান্য 20 টাকা রিচার্জ করতে এসে আমার এত পেশা শুনবো, মানুষের এত হাজারা কাম হয়ে গেছে। আরে ভাইয়া, দাদা ভাই, এটা তো একটা কৌশল মাত্র। দেখা গেছে একটা লোক যখন আপনার দোকানে 20 টাকা রিচার্জ করতে আসবে, তখন তাকে আপনি একটা ফ্রি টক টাইম অফার দিয়ে দেবেন। বিষয়টা হচ্ছে, সাপোজ মনে করেন সে যদি কথা বলতে বলতে তার গলা ব্যথা হয়ে যায়, আপনি তাকে অফার দিয়ে দেবেন যে কোম্পানির তরফ থেকে একটি চকলেট তাকে ফ্রি দেওয়া হইবে। এটা হচ্ছে একটা চমৎকার বিজনেস। দুইজনের মধ্যে এটা 50-50 থাকবে। আমরা দুইজনে মিলে এই এলাকায় ব্যবসাটা ছড়াই দিলাম। আরে আল্লাহ, আরে সোবাহান মাহবুদ, এই আপনি কি পাগল নাকি? এই বেটা হইলে চা বিস্কুট পান সিগারেট বিক্রি করে, আপনি আইছেন এই দোকানে ইন্স্যুরেন্স করতে। ভাই, আপনি ওনার কথা শুনবেন না। এই লন বাসা লন। বেটা রেজাল্ট, তোর চুপ থাক, খারাই থাকাই না। দাদা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে শুধু রিসার্চ সেটা কিন্তু নয়। আপনি এখানে দোকানে যে চাল ডাল বেচেন, সেই চাল ডালের উপরেও আপনি যাইয়ে দেখা গেছে একটা সুন্দর বিমার প্রজেক্ট ধরাই দিতে পারে। দেখা গেছে আপনি 20 গ্রাম ডাইল বেচছেন, ডাইলের সাথে যাইয়ে 10 গ্রাম বাসায় যাওয়ার পর কাস্টমার দেখলো পাথর বাজিয়ে গেছে, তাইলে সমস্যা, সে যখন অভিযোগ দেবে তখন আপনি সেই 10 গ্রাম পাথরের বদলে আপনি তাকে 2টি আলু এবং একটি পেঁয়াজ তাকে ধরাই দেবেন। এখানে কোনো কোম্পানি আপনার কোনো লস নেই। কেন লস নেই? কারণ দেখা গেছে 1 বস্তা আলু কিনলে আপনার তো 2 কেজি আলু নষ্ট হয়, 2টা পেঁয়াজ নষ্ট হয়, এইতে করে আপনি দিয়ে দিলেন, কোনো লস নেই। ব্যবসাটা কিন্তু ভালো বুঝতে দেখতে পারেন। ভাই, আমার এই দোকানটা রেখে আপনাকে পাগলখানা মনে হয়? আপনাকে হাতেও ধরি, পায়েও ধরি, আপনারা আমার দোকান থেকে চলে যান তো। আপনাকে দুইজনের ভয়ে আমার কোনো কাস্টমার দিতেছে না। প্লিজ ভাই, আপনারা চলে যান তো আমার দোকানের সামনে থেকে। দেখছেন ওই দোকানদার ভাই কি কইছে? উনি কিন্তু বিরক্ত হয়ে আপনি জন্মের কেন নেবে, এই ব্যাপারটা কিন্তু বাদ দেন। এই লন তো। আরে দাদা ভাই, আপনি যদি ব্যবসাটা করেন আমাকে জানাইবেন, এই বিল্ডিং আমি থাকি। গাইস, এই দেখেন, শহরের মানুষে সাধারণত বাসা বাড়িতে বসে এরকমই ব্যায়াম করে থাকে। এটাকে আমি ডাম্বেল বানাইছি। শহরে তো আর কোলা নাই যে চাইলেই ফুটবল ক্রিকেট খেলবে, এই জন্য শহরের মানুষজন এভাবে ব্যায়াম করে থাকে। দাঁড়ান, আপনাদেরকে আমি আরেকটা চমক দেখাইতে আসি। মামি, ও মামি, এদিকে আসেন, এদিকে আসেন মামি, একটা কাজ করতে হবে মামি। শোনেন মামি, এই নেন, এই ডাম্বেলটা আপনার হাতে নেন।
আপনার হাতে নেন, শোনেন, আপনি এই ডাম্বেলটা নিয়ে ব্যায়াম করবেন, আমি সেইটা আমার ব্লগে দেখাবো যে আমার পার্সোনাল ট্রেনার মামানি আমাকে ট্রেনিং করাইতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ মামি, আপনি হিট হয়ে যাইবেন। নেন। সাগর, তুমি তোমার এই ভিডিও আর ভিডিও চত্বরে আমার ঘরটাকে জিমখানা বানাই ফেলাবা? এই ডাম্বল দিয়ে যদি তোমার ফোনটা একটা বাড়ি মারি তাইলে বুঝবা যে ভিউ কারে কয়। যাও স্টোরুমে যাও। আরে বৌমা, তুমি আমার নাতিটার লাগে হাও রাগারাই করো কা? গ্রামে বলা না, হ্যাঁ? গ্রামে বইয়ে ভিডিও বানায়, আমার শখ লইছে, আর বাবাটা এখন টাইম নেই, তো মোবাইল কিনছে, কিনে একটু ভিডিও বানায়, একটু বানাই দাও। যাই হোক, আমার কথা বাতাও। কারণ রাইতে কিন্তু আমার মাকে ঘুম ভালো হয় নাই, খাওয়া দাওয়ায় মনে হয় ট্রাবল হয়েছে, এই জন্য ঘুম ভালো হয় না। এখন আজকে দুপুরে রাঁধছো, দুপুরে যাই রাঁধো একটু খাসি কালাবো না, আমার দিও অল্প একটু, আর একটু পোলা বলে ভালো হইবে, খাইলেই আরামসে একটা ঘুম দেবো। চাচা, দুপুরে পোলাও মাংস? আপনার কি মনে হয় আমি কি রান্নাঘরের বদলে রেস্টুরেন্ট চালাই? রেজাল্ট তো বইলে গেল আমার ডাল আর ভাত রান্না করতে। আরে রেজাউল তো কইবি, ও তো কিপ্টের মহা সর্দার। হয় হয়, হ্যাঁ না, আমরা মেহমান আইছি গ্রামে গনে, আমাদেরকে ভালো মন্দ সবসময় খাওয়াইতে মূল্যায়ন করতে হবে, তার তো কোনো খবরও নেই। হে আছে পান্তা পাত আর মরিচ ভর্তা লইয়া, আর আমি আমার এই মুহূর্তে শরীরের মধ্যে পর্যাপ্ত প্রোটিন দরকার, কারণ আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আইতেছি, বিভিন্ন বিমা প্রজেক্ট, মানুষের সাথে দেখা হয়, কথা হয়, আমার প্রোটিন জাতীয় খাবার খাইতে হইবে। সেখানে খাসির মাংসের কোনো বিকল্প আছে? আসলাম ভাই, আপনারা যেদিন আসছেন বলছেন 2 দিন থাইকা চলে যাবেন, আজকে তো 3 দিন পার হইতেছে, যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই আপনাদের? আরে ভাবি, আপনি তো দেখতে আসি খিসে বলেন, কেন যাব? এখানে কি যাওয়ার জন্য আসছি নাকি? ঢাকা শহর জাদু শহর, এখানে মানুষ আসলে যাইতে পারে। তাছাড়া আমাদের এখানে আত্মীয় স্বজন, আপনাদের বাসায় থাকবো, এটা নিয়ে সমস্যা নেই। তাছাড়া আমার একটা পরিকল্পনা আছে না, প্ল্যান আছে না, আমি তো ইন্স্যুরেন্সের কাজে আসছি, ইন্স্যুরেন্স করবো। আচ্ছা ভাবি, আপনারা কি একটা ইন্স্যুরেন্স করে দিতে বলি? দেখা গেছে আপনার কাছে আমি একটা ইন্স্যুরেন্স করে দিই, আপনিও আপনার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় দিকে লাইফ টাইম থাকবেন, কোনো সমস্যা নেই। ওকে বৌমা, তুমি যে এককালে আমাকে পর ভাবতে আসো, তোমার শাশুড়ির যে জামাই আমার দুলো ভাই, মানে তোমার শ্বশুর, হে থা মানে এই বাড়িতে, আমি তা অমান কথা। এখন তুমি কি চাও তোমার ওর এই বাড়িতে বাইরেই যাও? না চাচা, আমি কারো তাড়াইতেছি না, আমার তো একটা সংসার আছে, আমার তো একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। বলেন, সকাল থেকে নাস্তা বানানো, ঘর গোছানো, আমি তো এখন আমার কাছে মনে হয় কাজের বুয়ো হয়ে গেছি। ওয়াও, চমৎকার মামি, আপনারা তো অসাধারণ অভিনয় করছেন। অত্যাচারিত গৃহবধূর আর্তনাদ, এই ক্যাপশন দিয়ে যদি এই রিলটা আপলোড দিই, মিলিয়ন মিলিয়ন ভিউ যে মামি, আপনি কি একটু কান্না করতে পারবেন? শোনেন, চোখ দিয়ে যদি একটু পানি ঝরাইতে পারেন তাহলে কিন্তু ভিউ বেশি হয়। আপনি যদি চান আমি আপনাকে একটু গ্লিসারিন এনে দিতে পারি, চোখে লাগালে নগদ পানি বেরিয়ে যাবে। পারবেন না মামি? সাগর, তুমি যদি আর 1 সেকেন্ডও আমার সামনে মোবাইল ধরছো তাইলে কিন্তু আমি লাইভে যেয়ে কমু তুমি আমার কিডন্যাপ করতে আসছো। যাও এখান থেকে। হ্যাঁ ভাবি, আপনি মাথা গরম করে তো বাদ দেন সমস্ত। শোনেন, আপনি দুপুরের খাবারে খাসির মাংস টাংস যাই দেন আর না দেন, তবে একটু মুরগির মাংস রাখেন, মানে আসলে মাংসটা দরকার, বুঝছেন? যাই খাওয়া দাওয়া কিনে কোনো আমাদের মাথা ব্যথা নাই, ওটা একটা হইলেই হবে, সমস্যা নেই। কিন্তু ওই যে আমার কিছু ওই যে বিমা প্রকল্পের গুরুত্বপূর্ণ কাগজপাতি এই যে ওয়ার্ড্রাফের মধ্যে রাখতে হবে, তাহলে ওয়ার্ড্রাফের চাবিটা আমার দিন তো। ওয়ার্ড্রোবের চাবি? কেন? আর না ভাই, আমি ওয়ার্ড্রোবের চাবি দিতে পারবো না, ওয়ার্ড্রোবে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র গয়নাঘাটি সবই আছে। হ্যাঁ, কলিযুগ আইছে। এখন নিজের তুমি যে ভাসুর, এই তোমার ভাসুর নামে বিশ্বাস করতে চায় না। হনো, আমরাও চিন্তা ভাবনা করছি, যতক্ষণে তোমরা আমাকে বিশ্বাস না করবা আমরা অতক্ষণে এই ড্রয়িং রুমেই থাকবো, যে কালে বিশ্বাস অর্জন হইবে এই কালে আমরা এনতে যাবো। আস্তে আস্তে আসা সবসময় ভুলটা কেন বোঝেন? আপনাদেরকে আমি তাড়াই দিতেছি, আপনারা তো একটু বাইরে যেয়ে ঘুরে আসতে পারেন, সারাটাক্ষণ ঘরে এইখানে ওইখানে। আর তাছাড়াও ঢাকা তো দেখার মতো কত জায়গা আছে, চিড়িয়াখানা, এদিকে ওদিকে কত জায়গা আছে, একটু ঘুরে তো আসতে পারেন। আরে মামি, কিসের কি চিড়িয়াখানা, বুঝলাম না কিছু। চিড়িয়াখানায় কেন যাব? সেখানে তো খাঁচার ভিতরে পশু আটকানো থাকে, ওখানে যাব কেন? আমার যাইতে হবে একটু শপিং মলে। শপিং মলে গিয়ে ভিডিও কলে ইদানিং ভিউ বেশি হয়। সুন্দরী সুন্দরী যে মেয়েরা আসে শপিং করতে, তাদের যদি কোনো কায়দায় ভিডিওর মধ্যে আনতে পারি, রিলসের মধ্যে আনতে পারি, সেই ভিডিওটা কিন্তু বেশি মানুষজন দেখে। শোনেন মামি, আপনি একটা কাজ করেন, আমাকে কিছু টাকা দেন, আমি একটা রিং লাইট কিনবো। রিং লাইট কি বুঝছেন? ওই যে চারিপাশে যে গোল একটা লাইটের নাম থাকে, ওইটার মধ্যে মোবাইল রেখে ভিডিও করলে চেহারাটা একটু ভালো দেখা যায়। ভিউ বানাইতে গেলে কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে তো মামি। আমি আর পারতেছি না, আজকে রেজাউল আসুক, হয়তো এরা থাকবো না তো আমি থাকবো। গাইস, আপনারা কিছু মনে করবেন না, হয়তো মামি সামান্য বিরক্ত হয়েছে, ঠিক হয়ে যাবে। মামির ব্লগ আপনাদেরকে কন্টিনিউ দেবো। সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। কি একটা অবস্থা রে বাবা, রে বাবা, এই 2-3 ঘন্টা গ্রাম ফেললে শেষ পর্যন্ত এই বাসার সামনে আইছি। এইটাই সবচেয়ে বড় কথা, রাস্তার যে অবস্থা, হেতে তো মনে মনে ভাবছিলাম যে বাসা আইতে
একটা সন্দেহ হয়ে যাইবে। আল্লাহ, এই ঢাকা শহর কোন হালার বলায় বসবাস করতারে? 2 ঘন্টা জামে থার চাইয়া 6 মাস জেল কাটা ভালো। আমার জীবনটা এককালে শেষ। তোকে ঘরে করু তেলাস, আমার একটু করু তেল দিস, আমার এই কোমর মাজা লাগবে, আমার অবস্থা খারাপ। আপনি যেরকম হরতেছেন হাতে বুঝে আপনার এর মেরুদণ্ড অপারেশন হয়েছে। ভাই। আপনার কি আছে ঢাকা শহরে জাম, এটা স্বাভাবিক বিষয়, এটা মান্য নিলেই তো হয়। ওই কোনায় যে ওই দোকানদার দেখিয়েছেন বই বিড়ি খায় মুদি দোকানটা দেখছেন, খেয়াল করছেন? হালার ফালার যে কোনো সময় ক্যান্সার ওইরকম বিড়ি খাইলো বাঁচবে না তো বেশি দিন। ওরে এখনই যাই আমাদের উৎসাহ দিয়ে একটা এবার কি কয় ইন্স্যুরেন্স Insurance। করাইয়া রাখা উচিত, নাইলে ও মরে গেলে ওর গুরুগার না খাই থাকবে, বউ বলবেন রাস্তায় পাগল হয়ে যাবে। লন আমরা যাই ওর একটা ইন্স্যুরেন্স করাই। তারপরে তোর ইন্স্যুরেন্সের পাইন মেরি বেটা, আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমার কোমর মাজা লাগবে। এই আসলাম ভাই, তুমি মানু না রেও বটে, তুমি এইসো বেড়াইতে, তুমি আবার বাসায় ঢুকবা, একটু রেস্ট করবা, একটু পানি খাবা। হ্যাঁ না, তুমি এ জায়গায় এখন একটা সার্কুলার শুরু হয়ে দিয়েছো ইন্স্যুরেন্সে। এই ঘরে লাও মামা আছে। মামা মাথা ঠান্ডা করেন, ইন্স্যুরেন্স বাদ দেন আর ঘরে আগে আমার ওই ব্লগের ইডেক্স শেষ করি। এই, শুরু হয়েছে। হ্যালো গাইস, আমার লবি। এই দেখেন এই মামার বাসায় আমরা প্রায় 2-3 ঘন্টা জ্যাম ঠেলে আসছি। এখন আমরা উপরে উঠবো। মামা একটা কাম করেন, গেটের সামনে যাইয়ে আমরা একটা ভি চিহ্ন দেন, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা KGF এর মিউজিক বসাই দেবো, সেই হইবে মামা সেই। আপনারা এটা খারান, মামা আমনেও আন। এই মামাকে দেখছেন, আপনারা যদি কেউ ইন্স্যুরেন্স করা লাগে মামার নাম্বার আপনারা দিয়ে দেন। প্রত্যেকটি ঘরের মানুষ ইন্স্যুরেন্স করে রাখুন, যাতে সবাই জীবনের নিরাপদ মামা থাকে। খারান খারান। এ বাগিনা, তুই কি মানু নাকি? তুই এইসো এক বাসায় বেড়াইতে, তোর এই জায়গায় রিল বানানোর সময় তুই এইটা পকেট রাখ, না তোর কিন্তু একালে রাস্তায় পাঠাই তুমি, রাস্তায় তুই ভিডিও বানা লাগবে না, তুই এই মোবাইল পকেটে রাখ। মানে বাসায় রাখ। একটা যে ভাইরাল হমু, ভাইরালের সেটা আপনাদের সহ্য হয় না। এই তোমার ওই শশা কত কেজি? 40 টাকা। আর লাউ? লাউ এটা দেখে যেটা ভালো লাগে ওটা আর কি নিতে পারবেন। ওকে পিস হিসাবে? হ্যাঁ 50 টাকা। আর এই করলা? করলা 40 টাকা। আর লেবু? লেবু হালি 60 টাকা। আচ্ছা তাইলে ওই শশা 2 কেজি আর 2 কেজি লেবু দাও। এবারে খারা দি, তুই এই যে হোয়া লইতে আসো, এদি সোসরা দিয়ে গেছে, আর এর দামও তো বেমালা। আর ওই কি লেমু, আহারে খোদা, বাগানে পড়িয়ে রয়েছে, কে রম্বাই খায় উসি, দেখ দেখ কিরম হয়ে গেছে, আমার নান মরাটি দিয়ে গেছে। টমেটো টমেটো, আহারে টক বাইগুন কেডা খায়? তুই কাম করতে পারো না? আমারে 1000 টাকা পাঠাই দিতি, আমি 2 বস্তা লই যেতাম, তুই খাইতি 6 মাস বইয়া। বোঝে না, খালি শহরে তাও তো তাহার দিকে চাও না। হ্যালো গাইস, এই দেখেন শহরে আমার মামু বাজার করে এরকম ভ্যান দিয়া। এখানে ফ্রেশ কিছু পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটা গ্রামের মতো কিন্তু কোনোদিন হবে না। আমরা গ্রামে যেমন ক্ষেত থেকে যাইয়ে পাইরে নিয়ে আসি নিজের হাত থেকে, শহরে কিন্তু সেরকম কোনো সুযোগ নাই। মামারা পচা খাইতে খাইতে নিজেদের গাদিও গন্ধ ছুটে গেছে। এটা মামা আপনাকে একলাকে বললে, শহরের মানে বলছে আর কি মিলেই জিলেইয়া। যাই হোক, এখন মামা এখানে কিনতে আসছে গাইস, আপনারা দেখেন, দেখতে থাকেন। আমরা দেখি আজকে এই ভ্যানের এই সবজির বাজারে বাজার দর কেমন আপনাদেরকে জানাবো। আপনারা যদি শহরে কেউ ঘুরতে আসেন অবশ্যই এই ভ্যান থেকে সবজি কিনবেন। ধন্যবাদ সবাইকে। হয়েছে তোর হয়েছে। এই যে টিকটক করা লাগে, এটা যে রিল বানাই তো কি উপকার হইবে ব্যাগ না কদাই? মামা বর্তমান যে যুগ, এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা তো এগুলো বুঝবেন না, বুঝবেন বলেন? এ জায়গা কি আমারে তুমি কি উঠে রাখছো? আমার দেখা ডাউন দিয়ে দিছো, আমি পছন্দ মামা, করি এখন কিনি। শোনেন, কথা বললেন না, আরে। এই দোকানদার ভাই। সিঙ্গুর মেসা আছে ফ্রিজি? হ্যাঁ আছে। তাহলে এই ভালো একটা কদুর দিয়া মনে করো বেশি করে জলদি রান লেতে হইবে। আচ্ছা না ঠিক আছে, চুপ থাও তুমি। এই দোকানদার ভাই, ই করেন, যা যা বলছে দিয়ে দেন। শোনেন, আপনাকে কিন্তু ইসে দেখাই দিছি ভিডিওর মধ্যে, সারা পৃথিবীর মানুষজন দেখবে। দেখা গেছে থাইল্যান্ড থেকে এক ভদ্রলোক আইসিয়া আপনার কাছে বলবে 1 কেজি উর্শি দেন, তখন কিন্তু আপনার নিজের কাছে নিজেকে অনেক বড় মনে হইবে নাকি? হ্যাঁ ব্যাগ না, তুমি একটু থামো দেই। কাকু আপনি দেন, এই যা দিতে কইছে দাও। লবড়া লস কি করেন তাহলে? গাজর লইয়েন, মামানির কমন সালাদ বানাইবেন নাকি? লগবে লইবে না, কদু লইছে আর বোম্বাই মরিচ লইছ গোটা চাইরে। আরে জানতো কমে যাবেন না। এই চা খামু। ওই শশা 2 কেজি। এই একই ভাত দেছো না অন্য কিছু দেছো বৌমা? হ্যাঁ, এ পানি দিয়ে রাখছো না খোলাই দিয়া তাইলে ভাজছো? এইরকম ভাত এই খায় যার শরীরে রক্ত মাংস আছে আর যার লগে মুখ আছে। আমি একটি জিনিস বুঝলাম না রেজাউল, এগুলো কি? হ্যাঁ, এই দুগ্গ ভাতে কি আমার পেট ভরে? এগুলো কিপটে বানা পাইছো কোথায় তুমি? এগুলো তুমি তো আগের রকম কিপটে ছিলে না। আর ভাবি কি মানে সমস্যা কি আপনার? এরকম অল্প দুগ্গ ভাত দিয়ে মানুষটা কি বুঝেছেন? দানা ফানি লই কি কবরে যাবেন?
বেশি করে ভাত দেন, আমি এরকম কম ভাত পছন্দ করি না। আসলাম ভাই, চাল তো 2 কেজি রান্না করছি, কিন্তু আপনাদের যে আবদার ওই যে তালের বড়া বানাইতে গিয়ে আমার অর্ধেক সময় পার হয়ে গেছে। এখন যা আছে ভাগ করে খান। ঠিক আছে বুঝলাম, ভাতের কে ছানাইলে পাইলাম। তো এই যে মাছ রান্না করেছেন, এরকম কেমন রান্না? এই কি একটা মাছ ওর যদি রুহুড আর ফিরেই দিতে তাল্লাই, হ্যালো কইতে আমি আর মাছ নাই, আমি গেছিলাম ফেরাউনের মমি হইয়া। এটা কোনো হয় ইটের খোয়া যেরকম রাস্তায় হালাই তুই লয়, এই মাছটা ভাজা এরকম হয়েছে। আপনার রান্না বান্না কি আপনার জাতগোষ্ঠীর মধ্যে কেউ শিখে নাই নাকি? লবণ যা দিয়েছেন মনে হয় গরুর লেগে যে খামারে কেনে না বস্তা মারিয়ে এরকম এক বস্তা মারিয়ে দিয়েছেন। আসলাম ভাই, এই মাছ চাষায় বাজাইতে আছে, হে কয় গ্রামের চাই বলে শহরের মাছ ভালো। আমি কিন্তু তারে বারবার বলছি, কয় না শহরের মাছ একখানে হাসে আন্নে দিয়ে দেছে। এবার রিমি পাক করছে হান দোষ কি খান মাছ মাছ এরকম পচা মাছ আর বেহা বুঝছো কিনা। বেটা তুই আমার লাগ খেয়েছো কা নাতে দিছি কে? ও আমরা রাহেন দি বাবা, আমি এবার একটা ব্লগ করি এলো। হ্যালো গাইস, এই যে দেখতে আছেন মধ্যবিত্ত পরিবারের করুণ দশা। এই যে ভাত খাইতে পড়ছি আমরা, মামু ভাগ্নিয়া, তারপর তার চাচা সহ, এখানে আমার মামানিও আছে। সে যা রান্না করছে শুধু নুন আর ভাত, এই খাই কি পেট বাসে বলেন? মামি, আপনি যখন ডাইলটা ঢালিয়ে দিয়েছেন তখন আপনার কান্নার অভিনয় করতে পারতেন না? জিনিসটা কিন্তু খুবই ফ্যান্টাস্টিক হইতো এবং লাইক ভিউ বেশি পড়তো জিনিসটা। সাগর, তুমি যদি এখন এই ফোন না রাখো, আমি কিন্তু এই ফোন ডালের মধ্যে চুবামো। এই মেহমানগো জ্বালায় আমার খাওয়া দাওয়া নেওয়া সব শেষ, আর এখন আইসে ভাতের চাল গুনতে। হনে বাবা, ছোট লোকের মতো কথাবার্তা কইও না। আরে যাও তোর একটা কথা কই, এই বড়রা যখন খাবারের দোষ ধরে, এটা একটা ন্যায়সঙ্গত ভাবেই ধরে নাকি? হ্যাঁ, খাবার যদি এই ভাত শক্ত খায়, এই লিভার রোগীর সমস্যা হয় জানো। আর ওই তুই কি চাও যে তোর চাচা একটা লিভারের রোগী মারা যাক? চাচা, আমি লিভারের সমস্যার আগে আমার মাথায় তো শেষ হয়ে যাইতেছে। একজনে চায় ভাত, একজনে খায় পোলাও, আর একজনে চাইতেছে বিউ। আমি কোন দিকে যাবো এই তোমার মাথায় কাম করে না। না 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 রেজাউল, এই সমস্ত কথা তুমি আমাকে বুঝেই হবে না। আমি এই সমস্ত খাবার খাবো না, কারণ আমাদের যে কী কয় ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাদের মূল স্লোগান হয়েছে ভালো কী কয় ভালো খাবার সুস্থ জীবন আর কি। ভালো খাবার খেতে হবে, তাই এই সমস্ত ভুগিঝুগি খাবার তুমি আমার খাওয়াতে পারবে না। তুমি একটা কাজ করো, নিচে চলে যাও, নিচে গিয়া ওই যে ঘরোয়ার মোড় থেকে করো 3টা গ্রিল চিকেন, 2টা জালি কাবাব এবং 3টা নান, সাথে একটু সালাদ এবং একটু হালকা কোল্ড ড্রিঙ্কসের দরকার নেই, এরকম তুমি নিয়ে আসো, এবং মিষ্টি আর খিলি পান। যাও। আসলাম ভাই, আপনি যে গ্রিল খাওয়ার কথা কন, এই যে খাইবেন তা তো আমার পকেটে নাই। আপনারা আওয়ার পর যে বাজার করছি, 1 মাসে বাজার হইলে একদিনে করছি, এখন যা দিছি এই খান, না খাইলে চুপ করে বই থাকেন। মামা, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। গ্রিল চিকেন বনাম শক্ত ভাত। গাইস, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কে জিতে, গ্রিল চিকেন নাকি শক্ত ভাত। মামা, আপনি যে একটু আগে সিলেই বলছেন না, সেটা কি আবার বলতে পারবেন? শব্দের একটু কম হয়েছে, গাইসেরা তো সত্যি পাবে না। যাই হোক দর্শক, এখন আমি আমার মামানিকে উদ্দেশ্য করে ডেডিকেট করে একটি গান গাবো। মামি মামি মামি, আপনার ডাইলে লবণ হয়েছে বেশি, আপনি আসলেই কম দামি। গাইস, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের যা মন চায় আপনারা করেন, আমি এর মধ্যে নাই, আমি ঘুমাবো। আমরাও গান ঘুমান, আমরা খাবোই। আমি এবার খাবো না। শোনো রেজাউল, আমি তোমার একটা সাপ কথা বলি। তুমি যদি কালকের মধ্যে তোমার এই আত্মীয়দের বাসায় না পাঠাইতে পারো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। রিমি, তুমি কি এই বাঘের মুখে রাখি চলে যাইতেছো? এই যে 3টে ধাউর, এই মনে করো আসলাম, হে ড্রয়িং রুম দখল করে বই রয়েছে, চাচাই হে তো ডাইনিং রুম। তারপর যে বাইকনিটা দেখছো না, এটা তো একটা নেমু খারাম। হারাতে দিন মোবাইলটা লইয়া হে টিকটক করে, গান গায়, এই মামা এই আসেন, এই দেখেন। ওর তো কোনো স্টেশন নাই, ও যখন যে রুম পায় সেই রুমের ভিতরে ঢুকে হয়। আমি কেমনে সামলাম কদি? নাটক কম করো, বুঝছো? তুমি যদি আমার ছাড়া সত্যি থাকতে না পারতা, তুমি যে কটা কৌশল তাদের ঘর থেকে বের করতা। আমার সোজা কথা, তুমি যদি কালকের মধ্যে তাদের ঘর থেকে বের করতে না পারো, আমি তোমার ঘরে ভাত খাবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, তাতে আমাকে কেউ ঠেকাইতে পারবে না। এটা তুমি কেমন কথা কইলা? তুমি এই ঘরে চলে গেলে আমি কি যাই একলা থাকবো? আমি কি একলা থাকতে পারি? আমার সোজা কথা, তুমি যদি কালকের মধ্যে তোমার ওই আত্মীয়দের আমার ঘর থেকে বের করতে না পারো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। না, আমি তো একটা মহা সমস্যার ভিতরে পড়ছি। কোন দেবদা ঘরের ভিতরে আইয়া আশ্রয় নেলে? না, আমার বউ ওখানে চলিয়ে দেবে আর আমি এই ঘরে বই থাকবো আর ওগো খাওয়াবো। আমার একটা বুদ্ধি বাই করতে হবে, দেখি কি করা যায়। আমার মানুমাই বাড়ি, তুমি জানো যাও। আমি আমরা মামা, ওকে রিমি, দেখ দিব কি
কি আউলে কইলো? জউলেই গেলে কা হ্যাঁ? শরীর তো ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? দেখেন তো অত নিঃশ্বাস হতো নাই না। হ্যাঁ একই। রিমি রিমি এদিকে কথা বলতেছে না, শরীর ঠান্ডা হয়ে গেছে। আসলাম ভাই, এ তো শ্বাস নিচ্ছে না, কোন তো? ওটা রেজাউল একটু পানি মানি ছিটে মনে হয় ঠিক হয়ে যাইবেন, পানি ছিটাই দিলে মাথায় দে। আরে বেটা পানি ছিটা দিলে হইবে না, আমি একটা সিমটি দিয়ে দেখবো না। থাক থাক ও বৌমা বৌমা ওডো, তুমি অজ্ঞান হয়ে গেলে আমরা দুহরিয়াল তো না খাই দেওয়া লাগবে। হ্যাঁ চাচা এই আপনি কেমন কথা কইলেন? আমার বউটা হান মরণ দশা, আপনি হান রান্না চিন্তা করতেছেন, খাওয়ার চিন্তা করেন। এই আরে বাইক না, তুই তো আমার বাইকের নামে একটা কলঙ্ক, তুই তো মোবাইল নিয়ে দাঁড়াই দিয়েছো, তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। গাইজ দেখেন আপনারা দেখবেন আমার এই পেজ থেকে এযাবৎকালের সব থেকে বেশি যে ভিউ হওয়া ভিডিওটা সেইটাই এখন যাচ্ছে। এই আমার মামি সে মৃত্যু সজ্জায়। হ্যাঁ? মামির কি নাকটা একটু লড়ে নাকি? যদি জিব্রাটা বাইর করে দিতে পারতে বুঝছেন না না, তাহলে কিন্তু বিষয়টা চমৎকার হইতো নাকি? বিষয়টা মানুষ দেখি ভাড়াই ফেলাইতো, শেয়ার দিকে ভাড়াই ফেলাইতো। ওরে সাগর, তোর দিমু জ্যান্ত কবর। মামা আমার মনে হয় কি মামির ভিতরে ভূত ঢুকছে, নাহলে সে কিভাবে এখন কথা বলে? জিনের আত্মা সেটাই তো মামা, তার ভিতরে আমার মনে হয় কি জিন ঢুকছে, নাহলে মেহমানের সে রক্ত খাইতে চায় কিভাবে বলেন তো? রেজাউল আমার রক্তে যদিও কোলেস্টেরলটা একটু বেশি, ফাও রিক্সে যাওয়া যাইবে না, আর আমার একটু কাজ আছে। পুলিশে আসলে কিন্তু কইবে আমরা আর কামড়াই খাড়াই মেরে লাইছি নাকি, দরকার নেই, তার থেকে আমি একটু যাই, আমার এমার্জেন্সি কিছু কাজ আছে। না 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 না, আমারও তো একটা ভুল হয়ে গেছে, আমি তো মনেই আনলে না। আমার আবার ওই মসজিদ কমিটির ওই সভাপতি হওয়ার প্রস্তাব আছে, আমারও যাওয়া লাগবে। চাচা আসলাম ভাই, আমরা এই বিপদের সময় আমার ফেলাই চলে যাবেন। দেখেন এই রিমির কি অবস্থা, ওরে তো ডাক্তারের কাছে লই যাওয়া লাগবে, কতগুলো টাকা লাগবে। আমার কিছু টাকা দেন না। এই আসলাম ভাই, আপনার তো দিনে টাকা পয়সা থাকে, আমার 1000-20 টাকা দেন না। আর ওরা করবেন, সমস্যা নাই, ওই লেবুর শরবত খাওয়াই দাও, অসুবিধা নাই। আর ওই যে ইন্স্যুরেন্সের এখন তো বন্ধ, তারপরে আমি দেখতেছি কি করা যায়। আপাতত লেবুর শরবত খাওয়া আমি আইতেছি। এবার লেবুর শরবত খাইতে আমি নিঃশেষ না করতে পারলে খারা তো তোরা যাও, আমিও আইতেছি খারা। এবার তাড়াতাড়ি কর, লইছো সবাই ধর, এই ধর 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 ধর। না না হ্যাঁ তোমার বিড়ির প্যাকেট বিড়ির পকেট লইছে, আমার হেসিন তো তোমার ভালো লাগবে না। ওই মাইয়ে যদি কোনো কায়দায় মরে টরে শেষকালে আমাকে একটা ঝামেলা, এবার কেন করবে মার্ডার খেতে পারে। আর যদি মনে করো বেশি ধরনের অসুস্থই পড়ে, হাসপাতাল লই গেলে কেন আবার টাকা টোয়া দেওয়া লাগে। আমার ইন্স্যুরেন্সের ফাইলটা লইছো? ইন্স্যুরেন্স থোদি হ্যাঁ না? হ্যাঁ, তাড়াতাড়ি খারাপ কি এদিকে এদিকে এদিকে। শোনো, এই বুদ্ধি যদি না হতাম তাহলে বাসার দিয়ে বাই করতে পারতাম না, কামে লাগাই দিছি। চোখ চোখ বন্ধ করছো। রেজাউল কি অবস্থা বউরা? একটা চাষা দেখেন না, এই লাই তকত নাই, কোনো লড়তে টড়তেছে না, শ্বাসও করে না। সমস্যা নাই, মানে আমরা চাচা কর, আপনি কর, মানে আমরা কি সিদ্ধান্ত নিই? চাচা বাইক নিয়ে আসলে খুব খারাপ লাগতে আছে এই সময়কালে, তোমরা চলে যেতে আছো, যে কিছু করো না, একটা কাম করো, তোমরা তাড়াতাড়ি চলে যাও, না এটা সমস্যা হইতে পারে। আরে পাগল না, আমরা কি এই পারি? অনেক চিন্তা ভাবনা করে দেখছি যে আমাকে বিবেকের সাথে অনেক প্রশ্ন করছি, তাহলে বিবেকের সাথে বলছো বেইমানি করা হয়। চিন্তা করছি এই বৌমার এই অবস্থায় যদি আমরা হালাইতে যাই, তাহলে আমাকে আল্লাহও মনে করো খারাপ জানবে। তাছাড়া মামা এই দেখছেন আমি কিন্তু ব্যাগ ট্যাগ সব গুছেই বাইরে ছিলাম, এখন নানায় বলতে আছে যে কিভাবে আমরা ভালোই রেখে যাই, একটা খারাপও দেখা যায় মামা, আমার তো যাওয়া উচিত না আমার। তার মানে এখন আপনারা বাসাতে যাইবেন না? না 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 না, মাথা খারাপ, আমরা দায়িত্ব এই বিপদে হালাইতে দিয়া। তুই হলে আমার আপন ভাইপো, এটা আমার একটা বিবেক আছে না? আরে রেজাউল, কামের চাইতে সেবা জিনিসটা খুবই বড়। আমি একটা কথা, আমি আমার এক ডাক্তার বন্ধুর লোক কথা কইছি, সে আমাকে বলছে যে এই মুহূর্তে যারা আত্মীয় স্বজন আছে পাশে বসতে হইবে, তাদের সেবা যত্ন করতে হবে, ভালো ভালো খাওয়া দাওয়া করতে হইবে। কারণ এই আমরা যারা এখন বাসায় মেহমান আছি, তারা যদি হাসাহাসি করি, দুষ্টমি করি, ফাজলিমি করি, তাহলে যে অশুভ শক্তি যে আছে তার সব বাসায় দিয়ে পলাই যাইবে। এবং তুমি একটা কাজ করো, তুমি এখন আর কোনো চিন্তার কারণ নাই। এখন মোট কথা হয়েছে রেজাল্ট, তুমি এখন বাজারে চলে যাও, যাইয়ে খাসির মাংস এবং ইলিশ মাছ এগুলো নিয়ে এসো, আমরা খাওয়া দাওয়া করবো এবং তার জন্য দোয়া দরুদ করবো এবং যাইয়া তার সেবা যত্ন করবো, এত কোনো কমতি নেই। তুমি যাও, বাজার চলে যাও। খাসির মাংস, ইলিশ মাছ, আমি এতগুলো টাকা পাবো কই? আমার ব্যাংক অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়ে রয়েছে। মামা একটা বলক বানাই, আপনি কিন্তু মানে শেষরামে একদম চরম লেভেলে আছেন।
দিস ইজ প্রো লেভেল ড্রামা চলতে আছে। এই যে আপনি টাকা পয়সার অজুহাত দিয়ে যে মেহমানদের খাওয়াইতে চাইতেছেন না, তাছাড়া একজন অসহায় একজন রোগী আপনার পাশে, তার জন্য হইলেও তো আপনার ভালো ভালো খাবার কেনা উচিত। আপনার দরকার হয় মামির যে গহনা আছে সেই গহনাগুলো বন্ধক দেন, বন্ধক দিয়ে তারপর টাকা এনে তারপরে ভালো মন্দ বাজার করে খান। আপনি একটা কাজ করেন মামা, আপনি একটা অসহায় একটা লোক দেন, তো পারলে একটু কাইন্দে দেন, সেটা আরো ভালো হয়। তোর অসহায় লোক আমি ছুটে। হ্যালো, হ্যাঁ কি কন? পুলিশ বাসার নিচে ঘেরাও করছে বাসা? সোয়ানাকে নিয়ে কিন্তু বিরাট হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন ভালো হইবে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখেন, আমি দেখতেছি। ভাই কি হয়েছে একটু বিস্তারিত কও দি বাবা। আরে বিস্তারিত কম আমার মাথা। আরে আমাকে বিল্ডিং এর যে তিনতলা আছে না, এই তিনতলা ফ্ল্যাটে কোন বলা বলে ইন্স্যুরেন্স করছে, দুনিয়াদারের মাসের কাছে টাকা হয়ে গেছে। এই সমস্ত বিল্ডিং পুলিশ একবার গাড়ি ঘিরে ধরছে, হারা টাকায় পুলিশ একবার গাড়ি হয়ে গেছে। তাই এই বিল্ডিং পুরো যদি ঘিরিয়া লাই তাহলে তো আমিও তো বিপদের বাইরে না কাকু। থিওরি কন দিয়ে আমি তো 2 নম্বরই ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমারও যদি ধরে তাহলে আমি কি করবো? এর চাও এই বাসায় ডাইনি ভাই বাইরেই যাও যাই কোন দিকে রাস্তাটা দেখাই দিদি ভাই। আসলাম ভাই, আপনি এই যে দরজা দিয়ে বাইরে বামে একটা রাস্তা আছে, ওই যদি বাইরে যান তাহলে একটু খুঁজেও পাইবে না। এই আচ্ছা ব্যালকনিতে নামা যাইবে লঙ্গিতে প্যারাশুট করিয়া? তাড়াতাড়ি আয়। দেখছো কত পিলামি করবে, এইগুলো এই জায়গাতে রুম দিয়ে বাই হয়েছে। আর শোনো, এখন তো একেবারে রিল্যাক্স, ফ্রিতে কি খাবার টাবার আছে সুন্দর মতো পাক করো, আজকে এককালে মোস্ট নিয়েই খাবো, কোনো লোকজন নাই, রিল্যাক্স। আপাতত বের হয়ে গেছে বাসার দিয়ে। শোনো, আজকে জানতে পারবো না, আজকে দুজনে রিক্সায় ঘুরবো আর বাইরে খাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে